আপনাদের পিয়াপু কিন্তু এখন পুরো দমে সাংসারিক হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি সামিউলের জন্য গরুর মাংস রান্না করব এবং আমি লাইফে ফার্স্ট টাইম গরুর মাংস রান্না করতে যাচ্ছি। আমি খুবই নার্ভাস, বাট আমি একটু নিজের সান্ত্বনা দেওয়ার জন্য পিছনে মিউজিক বাজাচ্ছিলাম এবং গান শুনছিলাম এবং রান্না করছিলাম। গরুর মাংসর পিস আমি একটু ছোট খেতে পছন্দ করি এবং আমি খুবই কম পরিমাণে নিয়েছিলাম, কারণ আমি যদি এটা নষ্ট করে ফেলি তাহলে অনেকগুলো গরুর মাংস নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি অল্প অল্প করে গরুর মাংস নিচ্ছিলাম। এটা তার আগের দিন স্যামুয়েল এনে রেখে দিয়েছিল যে সে রান্না করবে, বাট আমি চিন্তা করলাম যেহেতু ও কাজ করতে গিয়েছে এবং অনেক অনেক কিছুর পরে এসে আবার রান্না করবে, তো কেননা আমি ট্রাই করি, বাসায় তো সারাদিন বসেই থাকি। মাংস কাটাকাটির দিক থেকে আমি আগে থেকে এক্সপার্ট, কারণ আমি আগে যখন একা বাসায় থাকতাম তখন আমি মুরগির মাংস অনেক কাটতাম, বাট আমি গরুর মাংস কখনো আগে এইভাবে কাটি না, বা গরুর মাংস আমি রান্না করার কোনো রিস্কই নেইনি আগে। বাট এখন একটু রিস্ক নিচ্ছি, কারণ যেহেতু আমি ফ্রি আছি এবং আমার কাছে মনে হচ্ছে এখন আমি অনেক কিছুই চিনি। তারপর আমি খুব সুন্দর করে মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম এবং ম্যারিনেশনের সময়ই স্যামুয়েল আমাকে ফোন করে বলল যে চলো তোমার জন্য আমরা আজকে ক্যামেরাটা আনতে যাই। সো আমরা এখন ক্যামেরাটা আনতে যাব। স্যামুয়েল কোথায় ছিল সেটা আমাকে বলে দিয়েছিল, সো আমি ওখানে চলে যাচ্ছিলাম রেডি হয়ে। আমি রেডি কোনো কিছু হয়নি, জাস্ট সানস্ক্রিনটা আবার রিঅ্যাপ্লাই করে আবার চলে যাচ্ছিলাম। আমি কোনো কিছু সাজি নাই, কোনো কিছুই করি নাই। ইউরোপের রোদ খুবই বাজে ভাই, একদম পুরো ট্যান করে ফেলে। অনেক ঠান্ডা বাট অনেক রোদ থাকে, কিন্তু খুবই ঠান্ডাও লাগে। সো ওয়েদার খুবই বাজে থাকে এখানে। তারপর আমরা মিডিয়া মার্টে চলে গেলাম ক্যামেরাটা কেনার জন্য। আমি খুব এক্সাইটেডও ছিলাম এবং হুট করে আমাকে বলাতে আমি বলছিলাম যে ভাই আসলে কি আমি ক্যামেরা কিনতে যাচ্ছি কিনা। যাই হোক, আমি সামিলের বলছিলাম যে এইভাবে টাকাগুলো ধ্বংস না করলেও পারো। ও বলে যে বউর পিছনে যদি টাকা খরচ করি তাহলে টাকায় বরকত আসে। সো এটা শুনে আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম, কারণ সে কখনো এরকম ধরনের পিক আপ লাইন মারে না আসলে। সো এই পিক আপ লাইনটা শুনে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। তারপর আমি এই যে ডিজিআই অসমো পকেট 3 ক্যামেরাটা কিনতে যাই, যেটা মিডিয়া মার্টে একদম স্টক আউট ছিল, তাদের ওয়েবসাইটও একদম স্টক আউট ছিল। ওখান থেকে নিরাশ হওয়ার পর বাসায় চলে আসি। বাসায় এসে সামিউল তার ব্যাটারিটা একটু চার্জে দেয় এবং ড্রেস চেঞ্জ করে এখন আমরা আবার আরেকটা জায়গায় যাব, সেটা আমস্টারডাম নটে যাচ্ছি আজকে, কারণ ওখানে একটা শপ আছে কুল ব্লু নামের, সেখানে সব ক্যামেরা অ্যাক্সেসরিজ পাওয়া যাবে। এবং ওখানে যাওয়ার যে রাস্তাটা, ও মাই গড, অনেক সুন্দর ছিল। এটা নর্থ সাইডে ছিল, আমি কখনো যাইনি, ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি। এখানে যাওয়ার রাস্তাটাই এত পরিমাণে সুন্দর লাগছিল আমার। অ্যাকচুয়ালি আমার প্রতিটা রাস্তাই এদের অনেক বেশি ভালো লাগছে, আর এদের সব কিছু এত গ্রিনিশ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর আসলে। এবং সেখানে যাওয়ার পর তো আরো বেশি সুন্দর লাগছে, কারণ ওই জায়গাটা পুরোটা একদম বিদেশি যে বাইরের দেশেগুলো আমরা দেখি সেরকম ছিল। এবং যাওয়ার পর শুনি যে আমার ক্যামেরাটা কোনোভাবেই তাদের স্টকে নাই। এটা শোনার পর আমার এত মন খারাপ হয়েছিল, এত কষ্ট করে আধা ঘন্টা সাইকেল চালায় ওখানে গেলাম। গিয়ে ওখানে দেখি যে কি কি আর আছে, তারা আমাকে অন্য কিছু সাজেস্ট করছিল, বাট না, আমার ওটাই লাগবে। আমার ভাগ্যে আসলে ক্যামেরাটা ছিলই না মনে হয়, তাদের অনলাইনেও নাই কোনোখানি, মানে গোটা নেদারল্যান্ডের মধ্যে কারো অনলাইনে বা কারো শপে আসলে সেই ক্যামেরাটা নাই। বাট কি করার, যেহেতু আসলে বের হয়ে গেছি এবং খুব ক্ষুধা লেগেছে, তাই একটা রাইস বোল নিয়েছি অনেকগুলো ভেজিটেবলস নিয়ে। আমরা 2 ধরনের আসলে খাবার নিয়েছিলাম, আমি একটা রাইস বোল নিয়েছিলাম, ও অন্য একটা জিনিস নিয়েছিল, আমি আসলে নামটা ভুলে গেছি, এখানে নামটা অন্যরকম বলে। সো আমরা দুইজনেই বলে না যে অনেক ক্ষুধার্ত পেটে খাচ্ছি, কারণ আমরা সকাল থেকে খুবই কম জিনিসপত্র খেয়েছি। খাওয়া শেষ করে বাসায় আরেকটা রাস্তা দিয়ে আসছি, এটা রাস্তা অনেক বেশি সুন্দর। এটা আমি নেক্সট ব্লগে হয়তো বা দেখাবো, এখানে আমি আরেকবার যাব, তখন ব্লগে দেখতে পাবেন। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর বাসায় এসে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেই মাংসটা এখন রান্না করব আমি। মাংসটা অনেকক্ষণ ধরে আসলে ম্যারিনেট হয়ে গেছে, এটা আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখার কথা, বাট এটা অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা বেশি। তো আমি এখন এটা রান্না করেই ছাড়বো। আমি এটা দেখবো যে আসলে আমি গরু মাংস রান্না করতে পারি কি না। সো আমি ট্রাই করব যে যেন ভালো মতো আমি রান্না করি। অ্যান্ড ফার্স্ট টাইম রান্না করছি, তাও আবার জামাইয়ের জন্য, তো আমি অনেক মন দিয়ে আসলে রান্নাটা করছিলাম। এবং এখানে আমি যে পেঁয়াজগুলো কাটলাম, সেই পেঁয়াজগুলো আসলে
বসিয়ে দিয়েছিলাম। এই পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। দেন সব গোটা মশলাগুলো দিয়ে মানে গরম মশলা যেগুলো সেগুলো দিয়ে হচ্ছে ওখানে আমি বসিয়ে দিয়েছি, মাংসটা দিয়েও দিয়েছি এবং মাংসটাতে এটা কিন্তু জাস্ট নর্মালি আমি দিয়েছি মাত্র, এবং দেওয়ার পরেই হচ্ছে কালারটা আমার কাছে পছন্দ হয়েছে, কারণ এই কালারটাই আসলে এক্স্যাক্টলি আমি আম্মুদের কাছে দেখতাম যে গরুর মাংসের কালারটা আসলে কেমন হয়। সো আমি এটা গরুর মাংস যদি আপনি রেসিপি চান তাহলে কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। যদিও আমি একদম প্রফেশনাল রাঁধুনি না, আমি কোনো রাঁধুনিই না, আমার থেকে আমার হাজব্যান্ড বেশি ভালো রান্না করে, বাট স্টিল না আমি ট্রাই করছি এবং সংসারটাকে গোছানোর ট্রাই করছি। ফার্স্ট এসে অনেক কিছু বুঝতাম না। আপনারা আমাকে অনেক ধরনের কথা বলেছিলেন, কেমন মেয়ে, হ্যান মেয়ে, ত্যান মেয়ে, সাংসারিক না, সংসার করতে পারবে না, এই করতে পারবে না, ব্লগার বলে কথা। আসলে এরকম কোনো কিছুই না। একটা মানুষ যখন একটা জায়গায় চলে আসে সো তখন সেখানে খাপ খাওয়াইতে অনেক টাইম লেগে যায়, আর আমি তো অন্য দেশেই চলে আসছি। সো এখানে খাপ খাওয়াইতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল, নাথিং এলস। আমিও ট্রাই করি, সেও ট্রাই করে যে আমাকে যেন সেই কমফোর্ট জোনটা সে দিতে পারে। এবং এই রিলসটা তো আপনারা দেখেছিলেনই যে সে আমার হাতের গরু মাংসটা খাচ্ছিল এবং সে রিভিউ দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, ও বলছে অনেক মজা। আর এটা যেহেতু আমি একটু জালটা বেশি দিয়ে দিয়েছি, আমি আসলে বুঝি নাই, কোনো মাপটা একটু বুঝি নাই। সো ফার্স্ট টাইমের মতো হচ্ছে একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল, বাট সে আমাকে খুব ভালো মতো বোঝাচ্ছিল যে তোমার লবণটা বেশি হয়েছে তো কী হয়েছে, মাংসটা মেইন হচ্ছে মাংসটা সুন্দরভাবে কষানো যেটা তুমি করছো। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। সো সে খুব অ্যাপ্রিসিয়েট করছে, আসলে আমার খুব ভালো লাগছে যে সে খুব মজা করে খাচ্ছিল। তারপর আমি তার জন্য একটু কফি বানিয়ে দিই। এখানে হচ্ছে সে কফি অনেক বেশি পছন্দ করে, তাই তার জন্য আমি একটু কফি বানিয়ে দিই। এবং ডিনার করার পর ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইফে এটা বললাম যে চলো আমরা গেম খেলি। এবং আমি গেম আসলে একদমই পছন্দ করি না, স্পেশালি এরকম PS5 গ্যাজেট নিয়ে গেম খেলা, এটা আমার দ্বারা হয় না। তো সামিউলের অনেক ইচ্ছা ছিল যে তার ওয়াইফ তার সাথে হচ্ছে বসে বসে এরকম ফাইটিং গেম খেলবে, কার রেসিং খেলবো আমরা, মানে অনেক ইচ্ছা ছিল তার। সো আমি তার ইচ্ছার জন্যই আসলে এই জিনিসটা করছি, এবং আসলে কিন্তু মজা আছে। তা যতটা খারাপ আমি ভাবতাম তত না, খারাপ না। সো আমি যেহেতু জাস্ট ফুটবল খেলাটাই পারি না, আমি ওটাও শিখিয়ে যাব তার সাথে, এবং আমি শিখছিলাম এবং সে খুবই ভালো করে বলছিল যে তুমি গেম খেলবা, এটা দেখতে হবে, এটা আমি কখনোই ভাবিনি। সো আমি বলছি চুপচাপ দেখো, আমি তোমাকে এখন মেরেই ফেলবো, এমন টাইপের আর কি মজা করছিলাম আমরা দুইজনে মিলে। সকালে ঘুম থেকে উঠেই দেখি যে সামিউল কাজে চলে গেছে এবং সে আমাকে মেসেজ দিয়েছে যে তুমি যদি চাও তুমি আসতে পারো সেন্ট্রালের দিকে, আমি তোমাকে চলো ওক খাওয়ায় আনবো। বলছিল যে তুমি এত কষ্ট করে আসলে কালকে গরুর মাংস রান্না করছো, তো তোমাকে একটা আমি ট্রিট দিব। আমি ভাবলাম কেননা আমার নতুন জুতাটা আমি আজকে পরি, আমার আউটফিটের সাথে খুব সুন্দর করে যাবে, যেহেতু আমি ব্ল্যাক কালারের এবং অ্যাশ কালারের একটা আউটফিট পরছি। সো এটার সাথে এই জুতাটা অনেক সুন্দরভাবে যাবে। নিউ ব্যালেন্সের এই জুতাটা, এটাও আমাকে সামিউলি কিনে দিয়েছিল, তো আজকে এটা পরবো আমি। দেন আমি বের হয়ে পড়ি। আমি আজকে সেকেন্ড টাইমের মতো হচ্ছে মেট্রো দিয়ে আবার সেন্ট্রালে যাব, কারণ সেন্ট্রালে গেলে আমি একবার গিয়েছি, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আজকে অনেক পরিমাণে হচ্ছে বাতাস ছিল বাইরে, এবং মেট্রোতে এত সুন্দর একটা কুকুর দেখেছি আমি, মাশাল্লাহ আমার খুব ভালো লেগেছিল, এত সুন্দর করে আমার পাশে তাকাচ্ছিল। সো ওক খেতে গেলাম ওক টু ওয়াকে। আমি ওক টু ওয়াকের ওক খুবই পছন্দ করি এবং তাদের বানানোর স্টাইলটা অন্যরকম, এবং ওদের যে হচ্ছে ইয়াটা থাকে, কি বলে, ওই যে স্মোকি যে ভাইবটা থাকে, ওটা আমার খুবই পছন্দ। এবং সামিউল এবং আমি মিলে হচ্ছে এখানে ওক খেতে চলে যাই। দেন আমার জন্য সে ওক নিয়ে আসে। সে অন্য রকমের ওক খেতে পছন্দ করে, বাট আমি অন্য রকমের খেতে পছন্দ করি। সে তার টেস্ট বার আর আমার টেস্ট বার কিন্তু আসলে অনেক অন্য ডিফারেন্ট, বাট আমরা দুইজনই কেমনে কেমনে মিলে গেছে আল্লাহই জানে, আল্লাহ আমাদেরকে মিলাই ফেলছে। তারপর আমি এখন বসে বসে ওক খাবো, আমার ফেভারিট জিনিস। এবং উদর নুডলসের ওক আমার অনেক পছন্দ। নেদারল্যান্ডে আসার পর যে খাবারটা আমার সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে ওক। লিটারেলি আমার ওকের ক্রেভিংস হয়, এবং এটা সামিল খুব ভালো মতো জানে, এবং ও জানে যে আমাকে ওক খাওয়াইলে আমি অনেক বেশি খুশি হব, সেজন্য সে আমাকে ওক ট্রিট দিচ্ছে। তো এইভাবে ঘোরাফেরা করে এখন বাসায় চলে আসি। এখন ঘুমানোর পালা, স্কিন কেয়ার করে এখন ঘুম দিব একটা সুন্দর করে। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই।